জিজ্ঞেস করছি, কথাটা কানে যাচ্ছে না? আমার ঘর থেকে বেরিয়ে এসে তুমি বিরিয়ানি খেতে চেয়েছো? হ্যাঁ খেতে চেয়েছি, তো তার জন্য তুই ওকে এরকম ভাবে বলছিস কেন আমি বুঝতে পারছি না। সত্যি রে নীলু, তোকে না দিন দিন বোঝা একেবারে কঠিন হয়ে যাচ্ছে। কোথায় কোথায় মাথা কম। না মা, আমার তো খুব একটা কঠিন লাগছে না। দিদি তো ঠিকই বলেছে, আসলে ওর নির্লজ্জতা দেখে দিদি লজ্জা করছে। কি দিদি, আমি ঠিক বলেছি না? আরে হবেই তো, কোথায় নতুন বাড়িতে এসেছে, একটু মানিয়ে গুছিয়ে নেবে, তা না বলেই যাচ্ছে মুখ গোজ করে যে আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। কি আশ্চর্য। আবার একটা বাচ্চা মেয়ে একটু শখ হয়েছে, তাও আবার নিজের বিয়ের দিন। শোন নীলু, সবটাতে না এরকম শাসন করার কোনো মানে হয় না। আয় আয়, মাথা ঠান্ডা কর, বস। আয় বস, এখানে বস। শোন নীলু, রেখা তুমি আসো। যারা খেতে ভালোবাসে, মন খুলে খেতে চায়, তাদের মন খুব পরিষ্কার। কি বলতে চাইছো তুমি? না মানে আমি বললাম যে ওই পেটুকদের মতো ভালো মানুষ আর দুটো হয়। এই কথাটা একদম কারেক্ট বলেছো কাকুমণি। এই নাও নাও নাও, কথা থামাও তো। এই থালা এনেছি, এবার চলো সবাই মিলে বিরিয়ানি খাওয়াবো। এসো এসো। বিরিয়ানি কিন্তু আমি বেড়ে দেবো। বস বস বস, জায়গায় বস। মিলি চলো চলো, মা নিয়ে এসো ওকে। চলো চলো মিলি। আপনি এত রেগে গেছেন আন্টি? আমি তো খারাপ সাজার জন্যই এসব করলাম, কিন্তু বাড়ির মানুষগুলো যে খুব ভালো। আমি কি করব, রাগাতেই তো পারলাম না। কি রে নাগবু, খাচ্ছিস না কেন? কি নাগবু, তুই কাঁদছিস? এই যা, বিরিয়ানিটা পছন্দ হয়নি নাকি? না না, ও তো বিরিয়ানিটা মুখেই দেয়নি এখনো। মিলি খাও না, তুমি খাও, দেখো ভালো লাগবে। আমাদের লালু কিন্তু ভালোই বানায় বিরিয়ানিটা, খাও। আমি এবার ঠিক বুঝেছি কেন কাঁদছি। বাড়ির জন্য মন কেমন করছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আর কাঁদতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি তোকে, দাঁড়া। দূর বোকা মেয়ে, এরকম ভাবে কাঁদতে আছে নাকি? বাবা বয়া নেই তো কি হয়েছে? এই যে আমরা এতজন বাড়ির লোক তোকে ঘিরে রয়েছে, মনটা একটু ভালো কর মা, ঠিক করে খা। এত শখ করে খেতে চাইলি, নে বড় করে হা কর। আরে মিলি ভালো করে খাও, তুমি না খেলে তো আমরা খেতে পারবো না। কিন্তু অর্জুনটা কোথায় গেল? ও খাবে না? ওর জন্যই বোধহয় মিলি ভালো করে খেতে পারছে না। এই সত্যি কোথায়? আমি গিয়ে ডেকে আনছি, দাঁড়াও। থাক মেজো বৌদি, অর্জুনকে ডাকার কোনো প্রয়োজন নেই। ও বিরিয়ানি খাবে না। আমাকে না নিয়ে চলে যাচ্ছেন যে? আমাকে নিয়ে যাবেন না সঙ্গে করে? কারণ আমি আর অর্জুন একে অপরকে ভালোবাসি। ব্যাস, মদ খেয়ে আর কষ্ট বলাতে হবে না, আমি চলে এসেছি। তুমি তুমি এখানে কি করছো? কে ঢুকতে দিয়েছে তোমাকে? সিকিউরিটি, সিকিউরিটি! রাহুল, স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট প্লিজ। তোমার
হাতে কিভাবে? আর আমাকে এখানে কেন আসতে দেবে না? আমি তো তোমার বন্ধু রাহুল, তুমি ঠিক আছো তো? তোমার বন্ধু? তুমি আমার বন্ধু? এখান থেকে যাও তো, যাও, আমাকে ডিস্টার্ব করো না, যাও। রাহুল, রাহুল, আমি এই সময় তোমার পাশে না থাকলে আর কি থাকবে বলো? যবে থেকে এই ঘটনাটা ঘটেছে না, আমি আমি না ফিল করতে পারছি, আমি বুঝতে পারছি যে তোমার শুধু আমাকেই দরকার। আমি সেই জন্য আজকে চলে এসেছি। রাহুল, রাহুল, তুমি প্লিজ মিলিকে ভুলে যাও। ইউ ডিজার্ভ বেটার। রাহুল, প্লিজ। রাহুল, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। Who the hell are you? কেন খাবে না কেন দাদু ভাই? আর তুই কে রে ও খাবে না এটা বলার? অর্জুন কই? আমার সামনেই আসতে চাইছেন না নাকি? আন্টির মতো আপনিও বিরক্ত আমার উপর কাটছেন এঞ্জেল? অর্জুন এসব আজে বাজে জিনিস খাবে না মা। হ্যাঁ, বিরিয়ানি আজে বাজে জিনিস? ও মা, এ কি বলে গো? আরে ঠাকুর পাপ দেবে। আরে চুপ কর, চুপ কর। নীলুর এখনো মাথা গরম রয়েছে, আর কি করিস না। নীলু, লক্ষ্মীটি, তুই আর অর্জুন একটু খেয়ে নে না রে বিরিয়ানি। না মেজু, আমি আমার ছেলেকে এইসব বাজে খাবার খাওয়াতে চাইছি না, ওর শরীরটা খারাপ করাতে চাইছি না। এ আবার কিরকম কথা নীলু? তুই দেখছি রাগের মাথায় একেবারে যাতা বলে দিস। আরে এরা সব খাচ্ছে, সেই খাবারটাকে দুধছাই করতে আছে? খাও না মা, কি বারণ করেছে? যাদের ইচ্ছে হয়েছে তারা খাক। অর্জুন ফিরলে অর্জুনের জন্য আমি রুটি বানিয়ে দেব, ও আর আমি রুটি খাবো। আচ্ছা, তাই খাস তোরা? এই তোরা সব খা তো, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও মিলি, খেয়ে নাও। এ বাড়ির লাস্ট খাওয়া। কাল যদি এ বাড়ি থেকে না বিদেয় হয়েছ, তাহলে তোমার একদিন কি আমার একদিন। কেন আসছেন না অর্জুন? কোথায় আছেন আপনি? আগের দিন আমি চলে যাওয়ার সময় আপনি আমাকে দেখা দেন, কাল চলে যাওয়ার আগেও দেবেন না বুঝি দেখা? কাল তো জন্মের মতো চলে যাব, আর কোনোদিন দেখা হবে না আমাদের, কোনোদিন না। কে তুমি? রাহুল রায় বর্মনকে সান্ত্বনা দিতে এসেছো? আরে রাহুল রায় বর্মনের নখের যোগ্য নও তুমি। তুমি তো এখানো তোমার বন্ধু মিলি। এই কে পাঠিয়েছে তোমাকে এখানে? ওই অসভ্য মেয়েটা? না না, আমি তো আমাকে দেখতে পাঠিয়েছে। বস্তির ওই গুন্ডাটাকে বিয়ে করার পর আমি কষ্টে আছি কিনা সেটা দেখতে পাঠিয়েছে। না না, আমার তো মিলির সাথে কোনো কন্ট্যাক্ট। চুপ, একদম চুপ। তোমার ওই বন্ধুকে গিয়ে না বলে দিও আমার জুতোর তলাতে থাকার যোগ্য নয়। ওর জন্য ওই বস্তির গুন্ডা অর্জুন, ওই ঠিক আছে, মনে না রতনে রতন চেনে। ঠিক ঠিক, রতনে রতন চিনেছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছি। তাহলে বলে দাও, ওকে বলে দাও আমি ওর থেকে হাজার হাজার গুণ ভালো মেয়ে বিয়ে করি, আরো আরো অনেক বেশি ফেমাস। যদি আবার কোনোদিনও আমার দিকে হাত বাড়াতে আসে, মুখে লাথি মেরে তাড়াবো। আমার ফেমকে কাজে লাগিয়ে ফেমাস হতে চেয়েছিল ওই 2 পয়সার ন্যাকা মেয়ে মিলি, আর তুমি তার বন্ধু, তাই না? হ্যাঁ নো, হ্যাঁ নো। এই যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। যাও যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে। কাকে কোচাতে এসেছো জানো? এই যে গায়ে পড়ছো, কে শিখিয়েছে? মিলি। এমন ভিডিও বানাবো না, দুজনকে ভাইরাল করে দেবো, দুজনে পালাবার পথ খুঁজে পাবে না। জাস্ট লিভ, লিভ। সিকিউরিটি, সিকিউরিটি, আরে সিকিউরিটি কোথায়? আমার
ছেলেকে ছেড়ে তোমাকে নিজের বাড়িতে ফিরে যেতে হবে। আজ থেকে তোমার জন্য এই বাড়ির দরজা চিরতরে বন্ধ। তোমাকে এমন ব্যবস্থা করে যেতে হবে যাতে এ বাড়ির সবাই তোমায় ভুল বোঝে। কি গো বৌদি, তোমার কি ঘুম পাচ্ছে না? এই বাবা, আমি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম না, সরি। না না, সরি বলার কি আছে? মানে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না মানে নতুন ঘর তো, অসুবিধা হলে বলতে পারো কিন্তু আমাকে। না না, কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে দম বন্ধ লাগছে? ও, এসি ঘরে ঘুমানোর অভ্যেস আছে বলো? দাঁড়াও, জানলাটা খুলে দিই। দাঁড়াও, তুমি ঘুমাও, আমি ঠিক ঘুমিয়ে পড়বো, তোমাকে চিন্তা করতে হবে না। ও বুঝেছি তোমার কি হয়েছে, বাড়ির জন্য খুব মন কেমন করছে তাই না? ঠিক ধরেছি না? দাঁড়াও, আমি ঠাম্মিকে ডেকে। না, ওনাকে কেন ডাকতে যাবে এত রাতে? কোনো অসুবিধা হচ্ছে না, থাক, কাউকে ডাকতে হবে। আরে তুমি জানো না, রাতে তো আমাদের পার্টি হয়। পার্টি? হ্যাঁ, মালিশ পার্টি। আরে আমাদের যখন খুব টায়ার্ড ফিল হয় বা ওই ধরো মেজাজ খারাপ থাকে, তখন ঠাম্মি আমাদের মাথায় তেল মালিশ করে দেয়, আর আমরাও দিই ঠাম্মিকে। আর সে যে কি মালিশ, তোমাকে আমি কি বলবো, পুরো স্বর্গীয় সুখ, জানো তো, স্বর্গীয় সুখ। ঘুমে না চোখটা পুরো জুড়িয়ে আসে। আর তোমার যা টায়ার্ড ফিল হবে বা তোমার মেজাজ খারাপ, সেগুলো এক নিমেষে চলে যাবে। আর সেদিন জানো কি হয়েছে, ঠাম্মি ওই দাদাভাইয়ের মাথায় তেল লাগিয়ে দিচ্ছিল, ঠিক আছে? কি মিষ্টি একটা ফ্যামিলি, কত সুন্দর বন্ডিং সবার মধ্যে। একজন কষ্ট পেলে অন্যজন সেটা ফিল করতে পারে। আর আমার বাড়িতে ওই তো মোটে 3টে মানুষ আমরা। ভয়া তো তবুও আমার জন্য কষ্ট পায়, কিন্তু বাবা, আমার কথা কি একটু মনে পড়ে না বাবার? আমি জানি না আপনাদের মান সম্মান আছে কিনা, কিন্তু আমার আর আমার ফ্যামিলির তো আছে। প্রেস কনফারেন্স করে নিজের নোংরামির কথা রাষ্ট্র করেও সুখ হয়নি আপনার। এবার সেই বস্তির অর্জুনকে বিয়ে করুন। সব শেষ করে, সব শেষ হয়ে গেছে। নেই আমার মেয়ে, নেই আমার মেয়ে, নেই। সব শেষ হয়ে গেছে। ও কেউ নেই, চলে গেলে সব মেরে দে, কিচ্ছু লাগবে না। সব শেষ করে ফেলবো, সব শেষ করে ফেলবো। আমার কথাটা শুনুন দাদা। সব শেষ করে ফেলবো, সব শেষ করে ফেলবো, কিচ্ছু। ওই বস্তির ছেলেটাকে ওই মিনি বিয়ে করেছে, একমাত্র মেয়ে আমার, মিনি আমার একমাত্র মেয়ে, আমার একমাত্র মেয়ে মরে গেছে। দাদা এরকম বলবেন না, দাদা এরকম বলতে নেই। একদম ফালতু কথা বলবে না। শোনো, যে মেয়ে বাবার মুখ পুড়িয়েছে, সে মেয়ে আমার কাছে মৃত। মৃত মানুষকে কি করতে হয়? চিতা জ্বালানো হয়। আমি আমার মিলির আজকে চিতা জ্বালাবো। দাদা মেয়ের অকল্যাণ হবে, দাদা মিলির অকল্যাণ হবে, এই কথা মুখে উচ্চারণ করবেন না। চিতা জ্বালাবো আমি আজকে, ওই সব দাদা কি করছেন দাদা?
আমার কথা শুনুন দাদা, দাদা এটা করবেন না, আপনার কাছে হাত জোর করছি দাদা, এটা করবেন না। আমার একটা কথা শুনুন দাদা, এটা করবেন না দাদা, কোনো কথা নয় দাদা। দেখো মিলি চিতা জ্বলছে, দেখো দেখো মিলি চিতা জ্বলছে। এর সাথে যদি অর্জুনটাকে জ্বালাতে পারতাম তাহলে 16 কলা পূর্ণ হতো আমার। যার চিতা জ্বলছে তার নিজের চোখে দেখা উচিত তার অন্ত্যেষ্টিক্রিয়া তার বাবা করছে। কে কে সাবিত্রী দিঘা? এটা করবেন না, মিলি কষ্ট হবে দাদা। দেখা উচিত, দেখা উচিত। বাবা 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 ফোন করেছে, বাবার আমার কথা মনে পড়েছে। প্রিয়াঙ্কা বলছি, আমার বাবা না ভিডিও কল করছে, আমি একটু কথা বলে আর আসছি। হ্যাঁ 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 বাবা ভিডিও কল করছে আমায়। নিশ্চয়ই বাবার আমায় দেখতে ইচ্ছে করছে, নিশ্চয়ই আমার কথা মনে পড়ছে, তাই এত রাতে ফোন করেছে। ছাদে গিয়ে ফোনটা ধরি, কথা বলতে পারবো ঠিক করে। হ্যাঁ বাবা। মিলি, তুই আমার কাছে মরে গেছিস, মরে গেছিস। মিলি দেখ, দেখ তো চিতা জ্বলছে, দেখ। বাবা বাবা আমার কথাটা শোনো। বাবা কি করছো তুমি এটা? এই হাতে আমি তোর মার চিতা জ্বালিয়েছিলাম। আজকে সেই হাতে আমি তোর চিতা জ্বালাচ্ছি। আমি আর তোর মুখ দর্শন করবো। তোর কথা আমি কোনোদিন আর ভাববো না, কোনোদিন না। তুই আমার কাছে মরে গেছিস বাবা। মরে গেছিস তুই আমার জন্য। কেউ রইল না। বাবার কাছে আমি মরে গেলাম, আমার বাবার কাছেও আমি মরে গেলাম। কেউ রইল না আমার, কেউ না। আমি জানি তোমার কি হয়েছে মিলি। তুমি এভাবে কেঁদো না মিলি, তুমি একা নও, আমি আছি তোমার সাথে।
মাথা গরম করে দিয়েছে, জলটা ভরতেই বুড়ে। কি হলো? ছাদের লাইটটা জ্বলছে কেন? দেখি তো। কার গলা শোনা যাচ্ছে? বাবা এত নিষ্ঠুর কি করে হলেন অর্জুন? কি করে বাবা এত নিষ্ঠুর হলে? কেঁদো না মিলি, বাস। কাল চলে যাব বলে একবার বিরিয়ানি খাচ্ছে, একবার অর্জুনের সাথে। ছি 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 ছি, এত বাজে মেয়ে, আর আমাকে এত বড় ঢপ দিল। না 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 না, যতই ইমোশনাল ব্ল্যাকমেল করে ছলনা করে আমার ছেলেকে নিজের কাছে টানার চেষ্টা করুক না কেন, ওই মেয়েকে আমি কিছুতেই আমার ছেলের জীবন নষ্ট করতে দেব না আমি। কাল এই মেয়ে বাড়ি ছেড়ে না গেলে নীলিমা সান্যালের অন্য রূপ দেখবে, যেটা শুধু ও কেন, এ বাড়ির কেউ কোনোদিন আজ অব্দি দেখেনি।